ক্লাস 12 সেমিস্টার 4 এ তোমাদের যে প্রথম ইউনিট আছে সেখানে আছে ভেক্টর অ্যালজাবরা অর্থাৎ ভেক্টর বীজগণিত। তো এর আগের ভিডিওতে আমি ভেক্টর বীজগণিতের যে বেসিক কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা তোমাদের বুঝিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সাতটা পাবলিকেশনের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো পরপর তোমাদেরকে করে দেখাবো। চলো তাহলে স্টার্ট করা যাক। তো প্রথম যে অঙ্কটি করব সেটি হলো, যদি আলফা সমান 2i প্লাস 3j মাইনাস 6k এবং বিটা সমান pi মাইনাস j প্লাস 2k ভেক্টর দুটি সমান্তরাল হয় তবে p এর মান কত। প্রথমে বলে রাখি, তোমাদের এই ভেক্টর থেকে তোমাদের মোট 5 নম্বরের প্রশ্ন পড়বে। 5 নম্বরের মধ্যে দুটো ভাগ থাকবে, একটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন আর একটা হচ্ছে তোমাদের দুটো 3 নম্বরের থাকবে, সেখান থেকে একটা, অর্থাৎ একটা 3 নম্বর। মোট তোমাদের 5 নম্বরের প্রশ্ন পড়বে। একটা 2 নম্বরের প্রশ্ন থাকবে যেখানে কোনো অপশান থাকবে না, আর দুটো 3 নম্বরের প্রশ্ন থাকবে যেখান থেকে একটা করতে হবে। এই মোট 5 নম্বর। তো এই যে প্রশ্নটি এটি 2 নম্বরে আসার সম্ভাবনা আছে। তা আমরা কি জানি যে দুটি ভেক্টর সমরেখ বা সমান্তরাল হওয়ার শর্ত কি, যেহেতু আলফা, এখানে কিন্তু তোমাদের লিখে করতে হবে, যেহেতু আলফা ও বিটা ভেক্টরদ্বয় সমান্তরাল therefore আলফা ইকুয়ালস টু সাম স্কেলার, ধরো এক্স ইন্টু বিটা হবে, যেখানে এক্স একটি স্কেলার, অশূন্য স্কেলার, যেখানে অবভিয়াসলি শূন্য হবে না, যেখানে এক্স একটি অশূন্য স্কেলার। এবারে তোমরা কি করবে, এই আলফার মানটা বসিয়ে দাও। আলফা মানে কত আছে? আলফা মানে তোমার আছে 2i প্লাস 3j মাইনাস 6k সমান এক্স ইন্টু বিটা। বিটা মানে কত আছে? pi মাইনাস j প্লাস 2k, হুইচ ইমপ্লাই, তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডে 2i প্লাস 3j প্লাস, সবাইকে প্লাস আকারে লেখো, প্লাস মাইনাস 6 ইন্টু কে। রাইট হ্যান্ড সাইডে তোমার আছে xp ইন্টু আই প্লাস মাইনাস এক্স ইন্টু জে প্লাস 2x ইন্টু কে। এবার উভয় পক্ষ থেকে আই জে কে সহগ তুলনা করো। তাহলে কি করছি, উভয় পক্ষ থেকে, যেহেতু দুটো ভেক্টর সমান তাহলে আই জে কে সহগ সমান হবে, তাহলে উভয় পক্ষ থেকে আই জে ও কে ভেক্টরের সহগ তুলনা করে পাই। তো উভয় পক্ষ থেকে তোমার আই জে কে সহগ যদি তুলনা করো তাহলে দেখো 2, এখানে আই এর সহগ 2, এখানে কত? xp। দেয়ারপর আমরা কি পাচ্ছি? xp সমান 2, জে সহগ 3, এখানে হচ্ছে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স সমান হচ্ছে তোমার 3, হুইচ ইমপ্লাই এক্স সমান তোমার পাচ্ছ মাইনাস 3 পেয়ে গেলে। আর কে সহগ হচ্ছে মাইনাস 6 সমান 2x, এখান থেকেও তোমরা পাচ্ছ এক্স সমান মাইনাস 3, অর্থাৎ এক্সের ভ্যালু কত? মাইনাস 3। তো দেওয়ার এই যে xp সমান 2 আছে, এখানে এক্সের ভ্যালু মাইনাস 3 বসিয়ে দাও, তাহলে মাইনাস 3 ইন্টু পি সমান 2, হুইচ ইমপ্লাই তোমরা কি পাচ্ছ? পি সমান হচ্ছে মাইনাস 2/3। তাহলে তোমাদের যে পি এর মান চেয়েছিল কি পেয়ে গেলাম না? মাইনাস 2/3। তাহলে এই ধরনের অঙ্ক সমরেখ বা সমান্তরাল বললে দুটো ভেক্টরকে সাম স্কেলারের গুণ আকারে লিখবে, মানে আলফা সমান এক্স বিটা, সেখান থেকে তোমরা মানটা পেয়ে যাবে। নেক্সট ইম্পর্টেন্ট অঙ্ক বলছে, আর একটা ভেক্টর দিয়েছে 2i প্লাস 3j প্লাস 4k হলে আর এর দিক কোসাইন তোমাকে বের করতে দিয়েছে। দেখো, এই আমার যে বেসিক কনসেপ্টটা আমি বলেছিলাম, এই যে আই জে এবং কে এর যে সহগগুলো আছে এটা হচ্ছে তোমার দিক অনুপাত। তাহলে আর ভেক্টরের প্রথমে দিক অনুপাত বের করবে। তাহলে আর ভেক্টরের দিক অনুপাত তোমার হচ্ছে 2, 3,
4। আর ম্যাগনিটিউড অফ আর বের করতে হবে, সেই ম্যাগনিটিউড আর দিয়ে দিক অনুপাতকে ভাগ করলে হবে দিক কোসাইন। তাহলে ম্যাগনিটিউড অফ আর ইকুয়ালস টু কি, √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান √, তোমার হচ্ছে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, আর 4 স্কোয়ার মানে হচ্ছে তোমার 16। তার মানে তোমার দাঁড়াচ্ছে √29। দেয়ারপর আর ভেক্টরের দিক কোসাইন হবে এই যে দিক অনুপাত আছে প্রত্যেকটা টার্মকে ম্যাগনিটিউড অফ আর দিয়ে ভাগ করে দেবে। এই প্রসিডিওরটাকে তোমাদের মনে রাখতে হবে। দেয়ারপর আর ভেক্টরের দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন, ব্র্যাকেটে লিখে দিচ্ছি ডিসি, মানে হচ্ছে ডিরেকশন কোসাইন কি হবে তোমার হবে, এই 2 আছে 2কে √29 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে 2/√29, 3/√29 আর 4/√29। এই ভেক্টর অ্যালজেব্রাটা খুবই সহজ চ্যাপ্টার, তোমরা শুধু কনসেপ্টগুলোকে একটু ঠিকঠাক মনে রাখবে, তাহলে অঙ্কগুলো ইজিলি করে উঠতে পারবে। তাহলে তোমার দিক কোসাইনগুলো পেয়ে গেলে 2/√29, 3/√29 আর 4/√29। 3 নম্বর যে প্রশ্নটি আছে সেখানে বলেছে PI + 2J + 6K এবং 3I - 3J + 9K ভেক্টর দুটি সমরেখা হলো P ও Q এর মান। দেখো দুটি ভেক্টর সমরেখা হলে প্রথম ভেক্টর সমান সাম স্কেলার ইন্টু দ্বিতীয় ভেক্টর হবে অশূন্য স্কেলার। তাহলে লিখবে যেহেতু প্রদত্ত ভেক্টরদ্বয় সমরেখ, দেয়ারপর প্রথম ভেক্টর অর্থাৎ PI + 2J + 6K সাম স্কেলার ইন্টু দ্বিতীয় ভেক্টর অর্থাৎ 3I - 3J + 9K, যেখানে x একটি কি অশূন্য স্কেলার, যেখানে x একটি অশূন্য স্কেলার। এবার দেখো উভয় পক্ষ থেকে তুমি কি করবে, i j k এর সহগ তুলনা করে দাও। উভয় পক্ষ থেকে i j ও k এর সহগ তুলনা করে পাই। দেখো এখানে i এর সহগ কত p, এখানে কত 3x, তাহলে কত হয়ে গেল p = হচ্ছে 3x। নেক্সট এখানে আর j এর সহগ কত 2 = কত হবে বলো -3x। এখানে j এর সহগ দেখো -3 × x মানে -3x, হুইচ ইমপ্লাই এখান থেকে x এর মানটা বের করে রাখো -2/3, আর 6 = তোমার হচ্ছে qx, এখানে 6 আর এখানে দেখো q × x, তাহলে 6 = qx। দেয়ারপর এই যে x এর মানটা আমরা বের করলাম বসিয়ে দিলে কি হবে, p = 3 × -2/3, তাহলে 3 কেটে গেল সমান কত হয়ে গেল -2, আর হুইচ ইমপ্লাই তোমার এখানে দেখো 6 = q × -2/3 যদি বসিয়ে দিই তাহলে q সমান কত হচ্ছে, দেখো q সমান হচ্ছে 6 × -3/2, তাহলে 2 3 6 সমান কত -9। তাহলে তোমার p এর মান কত বের হলো, p এর মান বের হলো এখানে দেখো -2, p এর ভ্যালু বেরিয়েছে তোমার -2 আর q এর ভ্যালু তোমার বেরিয়েছে -9। তো এই সংক্রান্ত অঙ্ক থাকলে এই টেকনিকটা তোমাদের ইউজ করতে হবে। আমি মেনলি এখানে তোমাদের বিভিন্ন টাইপের কোশ্চেন করাচ্ছি, যে এই ধরনের প্রশ্ন তোমাদের এলে এইভাবে টেকনিক্যালি করতে হবে, কারণ সমস্ত অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট বিভিন্ন টাইপের প্রশ্নগুলো করে রাখলেই তোমাদের পরীক্ষার খাতায় আনসারগুলো করে উঠতে পারবে। নেক্সট যে অঙ্কটি বলছে দেখাও যে বিন্দুগুলির অবস্থান ভেক্টর i + 5j, 2i + 8j এবং -3i - 7j তারা সমরেখ। তো বিন্দু সমরেখ দেখাতে গেলে আগে কি দেখাতে হবে, ভেক্টর সমরেখ দেখাতে হবে। অর্থাৎ এই বিন্দুগুলো দিয়ে যে ভেক্টর হয়েছে, মনে করি ও মূল বিন্দুর সাপেক্ষে ABC
এ বি সি এর অবস্থান ভেক্টর হচ্ছে এ বি অবস্থান ভেক্টর এটা বি এর অবস্থান ভেক্টর, এটা সি এর অবস্থান ভেক্টর ধরে নাও। তাহলে আমি এখানে ধরে নিলাম কি, যে মনে করি ও ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে i+5j 2i+8j আর -3i -7j। দেয়ারপর এ বি ভেক্টর সমান কত হবে বলো? এ বি ভেক্টর সমান হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? 2i+8j মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর কত না i+5j। এগুলো আমার বেসিক কনসেপ্টে বলা আছে যে এ বি মানে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ তোমার দাঁড়াচ্ছে 2i - i মানে হচ্ছে i, 8j - 5j মানে হচ্ছে +3j। আর এ বি বের করেছো, এবারে তোমরা বিসি ভেক্টর বের করো, বা এসিও করতে পারতে। তো বিসি বের করছি, বিসি সমান কি হবে? সি বিন্দুর অবস্থান ভেক্টর কত না -3i -7j মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? 2i+8j। তো দুটোকে সাবট্রাক্ট করে নাও, তাহলে -3i - 2i মানে হচ্ছে -5i -7j -8j মানে হচ্ছে -15j। তো এই দুটো থেকে যদি -5 তুমি কমন নিয়ে নাও তাহলে কত দাঁড়াচ্ছে? i+3j, i+3j। তার মানে -5 ইন্টু এ বি ভেক্টর। এবার আমরা জানি যে একটা ভেক্টর সমান আর একটা ভেক্টর নন জিরো স্কেলার দিয়ে যদি গুণ থাকে তাহলে সেই ভেক্টর দুটো কী হয়? সমরেখ হয়। দেয়ারপর আমরা কী লিখব? দেয়ারপর বিসি এ বি এবং বিসি ভেক্টরদ্বয় সমরেখ। দেয়ারপর এ বি ও বিসি ভেক্টরদ্বয় সমরেখ, ভেক্টরদ্বয় সমরেখ। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে দুটো ভেক্টরে বি পয়েন্টটা কমন আছে, তাহলে যেহেতু বি পয়েন্টটা কমন আছে তাহলে এবিসি বিন্দু তিনটেও সমরেখ। তাহলে তোমাদের লিখতে হবে যেহেতু বিসি ও এবি ভেক্টর দুটির একটি সাধারণ বিন্দু বি, যেহেতু এবি ও বিসি ভেক্টর দুটির একটি সাধারণ বিন্দু বি। দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এ বি আর বিসি, তাহলে এ বি আর বিসি ভেক্টর সমরেখ আর তাদের সাধারণ বিন্দু বি, তার মানে এবিসি বিন্দু তিনটেও সমরেখ, তাই না? যেহেতু এ বি আর বিসি সমরেখ আর তাদের সাধারণ বিন্দু বি, তার মানে সাধারণ এ বি আর বিসি সমরেখ, তাদের সাধারণ বিন্দু দেখো বি, তার মানে কি? তার মানে হচ্ছে এ বি সি বিন্দু তিনটি সমরেখ, তাই না? ছবিতে তোমাদের বুঝিয়ে দিলাম। দেয়ারপর আমরা লিখব এ বি সি বিন্দু তিনটি সমরেখ। দেয়ারপর এ কমা বি ও সি বিন্দু তিনটি সমরেখ। এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে তিনটি বিন্দু দেওয়া হয়েছিল, আমি তাদেরকে ধরে নিয়েছিলাম এবিসি। তাহলে এবিসি বিন্দু তিনটি সমরেখ মানে প্রদত্ত যে বিন্দু তিনটি ছিল তারাই সমরেখ, কারণ প্রদত্ত বিন্দু তিনটিকেই তো আমি এবিসি ধরেছি, তাই না? তাহলে প্রমাণটা হয়ে গেল। নেক্সট বলছে যে এ 3, -4 এবং বি -1, 5 বিন্দুদ্বয়ের সংযোজক এ বি এর ওএক্স এবং ওয়াই এর উপর ভেক্টর উপাংশ ও স্কেলার উপাংশ নির্ণয় করো। তো এটা বের করতে গেলে প্রথমে তোমাকে এ বি যে ভেক্টরটা সেটিকে বের করতে হবে। তো এ বি ভেক্টর সমান আমরা কি জানি না বি বিন্দুর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো -1, 5 মানে হচ্ছে -1i +5j মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এই যে 3, -4 মানে হচ্ছে 3i -4j। তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো -i -3i মানে হচ্ছে -4i, আর তোমার 5j আর মাইনাসে +4j মানে +9j। তার মানে এক্স অক্ষ বরাবর অর্থাৎ ও এক্স বরাবর ভেক্টর উপাংশ হচ্ছে তোমার -4i এবং স্কেলার উপাংশ কত? -4। আর ওয়াই বরাবর ভেক্টর উপাংশ হচ্ছে 9j আর স্কেলার উপাংশ কত? 9। তাহলে সেটি আমি লিখে নেব।
তো দেখো আমি এবি যে ভেক্টরটা বের করেছিলাম যে -4i + 9j, তাহলে আমি বললাম কি যে -4i হচ্ছে OX বরাবর ভেক্টর উপাংশ, আর 9j হচ্ছে ওয়াই বরাবর ভেক্টর উপাংশ হচ্ছে 9j, আর OX বরাবর স্কেলার উপাংশ হচ্ছে তোমার এই যে i এর সহগ অর্থাৎ -4, আর ওয়াই বরাবর স্কেলার উপাংশ হচ্ছে তোমার 9। তো এটি আমি লিখে নিলাম কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট 6 নম্বরে বলছে যদি পি এবং কিউ বিন্দু দুটি স্থানাঙ্ক যথাক্রমে 1, 2, 3 এবং 4, 5, 6 হয় তবে পিকিউ বরাবর একক ভেক্টর নির্ণয় করো। তো পিকিউ বরাবর একক ভেক্টর নির্ণয় করতে গেলে আগে তোমাকে পিকিউ ভেক্টরটা বের করতে হবে। তো পিকিউ ভেক্টরটা কি আমরা জানি, পিকিউ সমান কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মানে যে বিন্দুটা আছে তার পাশে আই জে কে বসিয়ে দাও, তাহলে 4i + 5j + 6k মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, ওই যে বিন্দুটা আছে 1, 2, 3 তার পাশে আই জে কে বসিয়ে দাও, তাহলে i + 2j + 3k। তাহলে পিকিউ সমান আমার দাঁড়ালো 4i - i মানে হচ্ছে 3i, 5j - 2j মানে হচ্ছে তোমার 3j, আর 6k - 3k মানে হচ্ছে +3k। দেয়ারফোর পিকিউ বরাবর একক ভেক্টর কি হবে, দেয়ারফোর পিকিউ বরাবর একক ভেক্টর সমান কি সূত্র আমরা জানি পিকিউ ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ পিকিউ সমান পিকিউ ভেক্টর মানে তোমার হচ্ছে এটা 3টা কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে তোমার 3 কমন নিলে i + j + k, আর ম্যাগনিটিউড অফ পিকিউ মানে √, এই যে 3 স্কোয়ার + 3 স্কোয়ার + 3 স্কোয়ার সমান 3 × i + j + k। আর দেখো এখানে 3 স্কোয়ার 3টে আছে, তার মানে হচ্ছে 3√3 হবে। এটা 3 স্কোয়ারটা বাইরে এলো 3, আর এই 3টে আছে সেই জন্য 3টা ভিতরে থেকে গেল। তাহলে এখানে কি হচ্ছে দেখো 3 কেটে গেল, তার মানে আনসারটা কত হয়ে গেল তোমার 1/√3 i + j + k। তো এই ধরনের কনসেপ্ট পরীক্ষায় না পড়লেও অনেক অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, যে কোনো ভেক্টর বরাবর একক ভেক্টরের যে ফর্মুলাটা আছে সেটা কি না সেই ভেক্টর বাই সেই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে সেটাকে ভাগ করে দিতে হয়। তো এই কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে। নেক্সট বলেছে যে -3i + 6j - 2k ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করো যার মান হচ্ছে 14। যখন এই ধরনের প্রশ্ন দেখবে যে তার মান দেওয়া থাকবে এবং তার অভিমুখ দেওয়া আছে, সেই অভিমুখটা কি না -3i + 6j - 2k ভেক্টরের মানে ভেক্টরের অভিমুখে, তাহলে তোমাকে প্রথমে বের করতে হবে যে ভেক্টরের অভিমুখে সেই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কত বের করতে হবে, করে সেই একক ভেক্টরের পাশে জাস্ট এই মানটাকে বসিয়ে দিলেই হবে তোমার নির্ণয় ভেক্টর। তাহলে দেখো যে প্রদত্ত ভেক্টর আছে, তো প্রদত্ত ভেক্টরের অভিমুখে এই যে এত বড় না লিখে আমি লিখব প্রদত্ত ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, প্রদত্ত ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কত হবে না ওই ভেক্টরটা মানে -3i + 6j - 2k ডিভাইডেড বাই ওই ভেক্টরের ম্যাগনিটিউড মানে কি √, সহগের স্কোয়ার অর্থাৎ i এর সহগ -3 তাহলে -3 স্কোয়ার, j এর সহগ 6 এর স্কোয়ার, আর k এর সহগ -2 তাহলে -2 এর স্কোয়ার সমান তোমার কি দাঁড়াচ্ছে, এটা ক্যালকুলেট করলে দেখো 36 আর 4 মানে 40 আর 9 49, তার মানে তোমার দাঁড়াচ্ছে 1/7 -3i + 6j - 2k। এবার তোমার এটা ডিরেকশান পেয়ে গেলে, তাহলে প্রদত্ত ভেক্টর অভিমুখে একক ভেক্টর পেয়ে গেলে এবার তুমি মানটা যদি বসিয়ে দাও সেটাই হবে নির্ণয় ভেক্টর, মানে এর পাশে জাস্ট মান দিয়ে মাল্টিপ্লাই করে দাও। দেয়ারফর নির্ণয় ভেক্টর এই প্রশ্নগুলো এলে তোমাদের মার্কস 2-এ আসতে পারে। নির্ণয় ভেক্টর সমান এই যে মানটা দিয়ে একক ভেক্টরটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 14 × 1/7
মাইনাস 3i প্লাস 6j মাইনাস 2k। তাহলে 7 দিয়ে কাটো, 7 2 যা 14, তার মানে 2 ইন্টু তোমার কত হচ্ছে মাইনাস 3i প্লাস 6j মাইনাস 2k। তাহলে এটা একটা এক ধরনের টাইপ যে একটা ভেক্টরের মান বলে দেবে এবং তার অভিমুখ হবে অপর একটা ভেক্টরের অভিমুখ বরাবর। তা অপর একটা ভেক্টরের অভিমুখ বরাবর যখন তুমি বের করতে যাবে, তোমার প্রথম কাজ হবে যে ওই ভেক্টর বরাবর তুমি একক ভেক্টরটা বের করে নেবে। তারপর ওই তার যে নিম্ন ভেক্টরের যে মানটা আছে তার সঙ্গে একক ভেক্টরে মাল্টিপ্লাই করলেই তোমরা ভেক্টরটা পেয়ে যাবে। এটা হচ্ছে প্রসিডিওর। এই প্রসিডিওরটাকে তোমরা ভালো করে ফলো করবে। নেক্সট বলছে প্রদত্ত দুটি ভেক্টর এ, যেখানে আছে এ সমান হচ্ছে 2i মাইনাস জে প্লাস 2k এবং বি সমান মাইনাস জে প্লাস মাইনাস আই প্লাস জে মাইনাস কে হলে এ প্লাস বি অভিমুখে একক ভেক্টর। তা প্রথমে তোমাকে কি করতে হবে না, এখানে এ প্লাস বিটা বের করে নিতে হবে। এ প্লাস বি আর ম্যাগনিটিউড অফ এ প্লাস বি বের করলেই হয়ে যাবে। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে এ মানে দেখো 2i মাইনাস জে প্লাস 2k আর বি মানে তোমার হচ্ছে মাইনাস আই প্লাস জে মাইনাস কে। এই দুটোকে যোগ করলে হচ্ছে 2i মাইনাস আই মানে হচ্ছে তোমার আই, মাইনাস জে প্লাস জে মানে হচ্ছে 0j হয়ে গেল 0j, 2k আর মাইনাস কে মানে হচ্ছে তোমার কে। অ্যাকচুয়ালি তোমার হয়ে গেল কত, আই প্লাস কে অ্যাকচুয়ালি হয়ে গেল তোমার কত হলো না, আই প্লাস কে। দেয়ারপর ম্যাগনিটিউড অফ এবি কী হবে, ম্যাগনিটিউড অফ এবি বের করো। যেহেতু একক ভেক্টর বের করতে হবে তাই ম্যাগনিটিউড অফ এবি দিয়ে ভাগ করতে হবে। সমান কত, রুট আন্ডার আয়ের সহগ কত 1, 1 স্কোয়ার প্লাস কে এর সহগ, কারণ যে তো নেই তাই যে সহগ 0 আর কে এর সহগ কত, কে স্কোয়ারও 1 সহগ 1, তাহলে 1 স্কোয়ার মানে কত হয়ে গেল 1 প্লাস 1 মানে √2। দেয়ারপর এ প্লাস বি অভিমুখে একক ভেক্টর, দেয়ারপর এ প্লাস বি অভিমুখে এ প্লাস বি অভিমুখে একক ভেক্টর সমান কি, আমরা যে সূত্রটা জানি কি না, এ প্লাস বি বাই ম্যাগনিটিউড অফ এ প্লাস বি। তাহলে ম্যাগনিটিউড অফ এ প্লাস বি মানে হচ্ছে 1/√2, মানে √2 বেরিয়েছে, আর 1 বাই ম্যাগনিটিউড অফ এ প্লাস বি মানে 1/√2, আর এ প্লাস বি এর মানটা বসিয়ে দাও মানে আই প্লাস কে। তাহলে কোনো ভেক্টর বা কোনো ভেক্টরের সমষ্টি বরাবর একক ভেক্টর তোমরা এইভাবে বের করে উঠতে পারবে। নেক্সট বলেছে এ বি সমান 5i প্লাস 4j মাইনাস 3k এবং এ বিন্দুর স্থানাঙ্ক বলেছে 2 - 1 3 হলে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথমে আমরা ধরে নেব যে ধরি বি বিন্দুর স্থানাঙ্ক xyz বা x1 y1 z1 ধরতে পারো। ধরি বি বিন্দুর স্থানাঙ্ক, ধরি বি বিন্দুর স্থানাঙ্ক x1, y1, z1। দেয়ারপর আমরা আমাদের যেটা প্রদত্ত আছে এ বি সমান কি আছে, এ বি সমান তোমার আছে 5i প্লাস 4j মাইনাস 3k, এটা প্রদত্ত দেওয়া আছে। হুইচ ইমপ্লাই এ বি মানে কি, এ বি মানে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে স্থানাঙ্কর পাশে আই জে কে বসিয়ে দাও। তাহলে x1i প্লাস y1j প্লাস z1k মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, আই জে কে বসালে 2i মাইনাস জে প্লাস 3k ইকুয়ালস টু তোমার হচ্ছে 5i প্লাস 4j মাইনাস 3k। এবার এখানে দেখো এই যে কমন নিয়ে নাও আইগুলো, তাহলে কত হচ্ছে দেখো x1 মাইনাস 2i প্লাস y1 মাইনাস মাইনাসে প্লাস মানে y1 প্লাস 1j, y1 প্লাস 1j প্লাস তোমার হচ্ছে z1 মাইনাস 3, যে মাইনাস আছে z1, এখানে z1 আর এখানে মাইনাসটা হচ্ছে z1 মাইনাস 3k সমান হচ্ছে তোমার 5i প্লাস 4j মাইনাস 3k। হুইচ ইমপ্লাই উভয় পক্ষ থেকে আমরা কি করব, আই জে কে সহগ তুলনা করব। তাহলে আয়ের সহগ কত আছে x1 মাইনাস 2 সমান রাইট হ্যান্ড সাইডে আয়ের সহগ কত আছে 5, জে এর সহগ কত আছে y1 প্লাস 1 সমান কত রাইট হ্যান্ড সাইডে 4, আর কে সমান লেফট হ্যান্ড সাইডে আছে z1 মাইনাস 3 সমান রাইট হ্যান্ড সাইডে কত আছে -3।
হুইচ ইমপ্লাই আমার দাঁড়াচ্ছে x1 সমান এই দুইটা ওই পারে গিয়ে যোগ হয়ে কত 7, y1 সমান 4 মাইনাস এই যে 1টা মাইনাস হয়ে কত হবে 3, আর z1 3টা অ্যাড এখানে 3টা -3 আর -3 কত হয়ে যাবে, এই -3টা ওই পারে গেলে +3 হবে মানে 0। দেয়ারফোর বি বিন্দু স্থানাঙ্ক আমার কি দাঁড়াচ্ছে, দেয়ারফোর আমরা লিখব যে বি বিন্দু স্থানাঙ্ক তোমাদের চেয়েছিল, দেয়ারফোর আমরা লিখে দেবো এখানে বি বিন্দু স্থানাঙ্ক। এগুলো তোমরা খাতায় নিচে নিচে লিখবে, আমি এখানে যেহেতু ফাঁকা আছে তাই লিখছি। দেয়ারফোর বি বিন্দুর স্থানাঙ্ক সমান কত হবে, তোমার এক্স মানে হচ্ছে 7, ওয়াই মানে হচ্ছে 3 মানে 7,3 আর z1 মানে হচ্ছে 0, তার মানে 7,3,0 হচ্ছে তোমার বি বিন্দু স্থানাঙ্ক। নেক্সট বলছে তিনটি সমরেখ বিন্দু এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে বলে দিয়েছি এ বি সি। যদি 7a - 3b - 4c সমান 0 হয় তবে এ বিন্দুটি বিসি রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। তো দেখো আগে তোমাকে এ ভেক্টরটা বের করতে হবে, এখান থেকে এ ভেক্টর যদি তুমি বের করতে পারো তাহলে সেটা নিশ্চয়ই বি আর সি এর রিলেশনে থাকবে, সেখান থেকে তোমরা বলতে পারবে যে তোমার এ বিন্দুটি বিসি রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। তো আগে দেখতে হবে যে এ ভেক্টরের ভ্যালুটা কি আসে, তাহলে 7a - 3b - 4c ইকুয়ালস টু 0 ভেক্টর। এই ভেক্টর সাইনগুলো অবশ্যই দেবে, না হলে কিন্তু শূন্য পেয়ে যাবে। তাহলে 7a সমান তোমার হবে 3b + 4c। এখান থেকে দেওয়ার পর আমরা কি পাচ্ছি, এ ভেক্টর সমান তোমার হচ্ছে 3b + 4c বাই তোমার এই 7 হবে, 7টা আমি না লিখে আমি লিখব 3 + 4। এবার দেখো তার মানে এটা যেহেতু প্লাস এসেছে তার মানে অন্তর্বিভক্ত হয়েছে, অর্থাৎ বিসিকে এ কি করেছে অন্তর্বিভক্ত করেছে, বিসিকে এ কি করেছে এ কোথাও এক জায়গায় আছে। এবার আমরা জানি যে বিসিকে এ যদি ধরো m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে সেক্ষেত্রে এ ভেক্টর সমান কি হওয়া উচিত ছিল, mb + nc বাই m + n, এটা হওয়া উচিত ছিল। এটা তোমরা রাফে লিখে রাখবে, যে নাহলে অঙ্কেও লিখে রাখতে পারো যে বিসি রেখাংশকে তোমরা লিখে রাখতে পারো যে বিসি রেখাংশকে এ বিন্দু m:, যেহেতু তুমি রিলেশনটা প্লাসে পেয়েছো তাই অন্তর্বিভক্ত লিখবে, m:n অনুপাতে অন্তর্বিভক্ত করলে এ ভেক্টর সমান কত হবে, mb + nc বাই m + n। এবার আমাদের যে এ রিলেশনটা এসেছে দেখো 3b + 4c বাই 3 + 4, দেওয়ার পর আমরা কি পেলাম, m:n সমান অ্যাকচুয়ালি কত হয়ে গেল না 3:4, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে কি অনুপাতে অন্তর্বিভক্ত করেছে না 3:4 অনুপাতে। তাহলে উত্তরটা তোমরা মানে এইটার সঙ্গে যদি তোমরা কম্পেয়ার করো তাহলে তোমরা উত্তরটা লিখে দিতে পারো যে 3:4। তাহলে এ বিন্দুটি বিসি রেখাংশকে 3:4 অনুপাতে বিভক্ত করেছে। দেওয়ার পর এ বিন্দুটি বিসি রেখাংশকে, বা শুধু বিসি ভেক্টর দেবে না, জাস্ট মাথায় বার দেবে, এটা মানে রেখাংশ বিসিকে 3:4 অনুপাতে বিভক্ত করেছে, 3:4 অনুপাতে বিভক্ত 3:4 অনুপাতে এই যে এ বিন্দুটি বিসিকে 3:4 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমাদের আনসারটা পেয়ে গেলাম। নেক্সট বলছে যে 3i - 2j + k ভেক্টরটি ওয়াই অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার মান নির্ণয় করো। তো দেখো এক্স অক্ষে ওয়াই অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যদি থিটা কোণ করে cos থিটা সমান কি হবে, এই যে -2 বাই ম্যাগনিটিউড অফ দিস, কারণ দিক কোসাইন তোমাকে আগে বের করতে হয়। এখানে যেহেতু ওয়াই অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে বলেছে তাই আমার গোটা দিক কোসাইন বের করার দরকার নেই। কোনো একটা পার্টিকুলার অক্ষ বললে যে -2 বাই ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর, দিক কোসাইন মানে কি যে 3 বাই ম্যাগনিটিউড অফ দিস -2 বাই ম্যাগনিটিউড অফ এই ভেক্টরটা আর 1 বাই ম্যাগনিটিউড অফ এই ভেক্টরটা।
এবার ওয়াই অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যদি থিটা কোণ করে তাহলে কস থিটা সমান -2 বাই ম্যাগনিটিউড হবে এই ভেক্টর হবে, মানে গোটা দিক কোসাইন বের করার দরকার নেই। তাহলে তুমি প্রথমে ম্যাগনিটিউড অফ প্রদত্ত ভেক্টরের মানটা বের করো, তাহলে ম্যাগনিটিউড অফ -3i - 2j প্লাস কে বের করে রাখো, সমান কী হবে √3 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে দেখো 9 10 মানে √14 বের করা থাকলো। ধরি প্রদত্ত ভেক্টরটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে প্রদত্ত ভেক্টরটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে দেয়ারপর আমার কি দাঁড়াবে, দেয়ারপর আমরা পাবো cos থিটা ইকুয়ালস টু তোমার কি পাবো cos থিটা সমান দেখো এই যে -2, তাহলে -2 বাই √14 এটা আমরা পাবো। দেখো এটাকে আবার কি লিখতে পারি, দেখো রুটের মধ্যে যদি 2টাকে ঢুকে দাও তার মানে কত হবে 4/14 হয়ে যাবে। এটাকে সিম্পলিফাই করলে 2 2 যা 4 7 2 যা 14 মানে -2/7 হচ্ছে। দেয়ারপর থিটা সমান কত হবে, ইনভার্স ত্রিকোণমিতি তোমরা জানো যে cos ইনভার্স তোমার -√2/7। তার মানে প্রদত্ত ভেক্টরটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করে, যে প্রশ্নটি তোমাদের দেওয়া ছিল যে প্রদত্ত ভেক্টরটি এক্স অক্ষে ধনাত্মক দিকে ওয়াই অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করে না থিটা সমান cos ইনভার্স -2/7 √2/7। তাহলে উত্তরটা লিখে দাও। দেওয়ার পর প্রদত্ত ভেক্টরটি লিখে দেবো আর কি, আমি বলে দিচ্ছি প্রদত্ত ভেক্টরটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে cos ইনভার্স -√2/7 কোণ উৎপন্ন করে। তাহলে দেখো আমি এখানে আনসারটা লিখে নিলাম যে প্রদত্ত ভেক্টরটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে cos ইনভার্স -2/√2/7 কোণ উৎপন্ন করে। নোট হিসাবে এখানে আমি লিখে রাখছি, যদি এখানে বলতো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হতো, সেই একই পদ্ধতি অ্যাপ্লাই করতে হতো যে cos থিটা সমান তোমার তখন দেখো cos থিটা সমান কত হতো, দেখো cos থিটা সমান এখানে কত আছে এক্স এর সহ ওয়াই এর সহ কত 3, তার মানে cos থিটা সমান হতো তোমার 3/√14, অর্থাৎ থিটা সেক্ষেত্রে কত হতো, থিটা সমান যদি বলতো যে এক্স অক্ষের সঙ্গে তখন থিটা সমান হতো তোমার 3/√14, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে তোমার কোণ করতো কত না cos ইনভার্স। তার মানে লিখতে হবে কি যে এক্স অক্ষের ধনাত্মক, প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতেই পারে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করে, তখন তোমরা লিখবে যে cos থিটা সমান ওই যে সহগ 3 আয়ের সহগ বাই ম্যাগনিটিউড, তাহলে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে cos ইনভার্স, যদি তিনটে একসঙ্গে দেয় তখন কিন্তু আলফা বিটা গামা এরকম আলাদা আলাদা কোণ ধরবে, এই যে থিটা ধরবে না তখন, ঠিক আছে। cos ইনভার্স তোমার 3/√14 কোণ করে। এবার ধরো জেড অক্ষ যদি বলে দেয়, জেড অক্ষ দেখো জেড অক্ষ বললে তখন আয়ের কে এর সহগ কত আছে 1, তাহলে জেড অক্ষ বললে তিনটে কোণ কিন্তু আলাদা আলাদা ধরবে। এখানে আমি মানে যেহেতু অঙ্কে নেই তাই থিটা ধরছি, জেড অক্ষে ধরো গামা ধরবে মানে আলফা বিটা গামা ধরবে। জেড অক্ষ ধরো cos গামা সমান কত হবে 1/√14, কারণ কে এর সহগ আছে তোমার 1, সেক্ষেত্রে হুইচ ইমপ্লাই গামা সমান কত হয়ে গেল না cos ইনভার্স 1/√14। তার মানে জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে cos ইনভার্স 1/√14 কোণ উৎপন্ন করে। তাহলে আমি এখানে উত্তরটা লিখে নিলাম যে জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে cos ইনভার্স 1/√14 কোণ করে। অর্থাৎ প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, এখানে দিয়েছিল ওয়াই অক্ষ, কিন্তু যদি বলে এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কী কোণ করে, তাহলে কি অঙ্কটা করবে না। তাহলে তোমাকে যে পদ্ধতিটা বললাম সেক্ষেত্রে থিটা না ধরে তোমরা ধরবে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা, জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে গামা কোণ করে, তাহলে cos আলফা সমান দিস, cos গামা সমান দিস, cos বিটা সমান দিস করে তোমরা আলফা বিটা গামার মান যেভাবে দেখালাম এইভাবে বের করে উঠতে পারবে। শুধু নয় ডিরেকশান, মানে তোমাকে ডিরেকশান যে রেশিওটা আছে, অর্থাৎ তোমার
এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বললে কস আলফা সমান 3 বাই ম্যাগনিচিউড মানে √14 আমার বেরিয়েছে। আবার ওয়াই অক্ষের সঙ্গে কস বিটা সমান -2 বাই √14, আর জেড অক্ষের সঙ্গে 1 বাই √14। এইভাবে অঙ্কটা করতে হবে। মানে সেক্ষেত্রে কস গামা সমান 1 বাই, এই যে এটা কস গামা সমান 1 বাই √14, এইভাবে করে অঙ্কটা করতে হবে। নেক্সট একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলছি, একটি ভেক্টর এ অক্ষ 3টি ধনাত্মক দিকের সঙ্গে সমান সূক্ষ্মকোণ উৎপন্ন করে। এ ভেক্টরের মান দেওয়া আছে, তাহলে এ ভেক্টর নির্ণয় করো। দেখো আমরা যখন দিক অনুপাত বের করি বা দিক কোসাইন বের করি, দিক কোসাইনটা কীভাবে বের করি না, তোমার যে মানটা মানে ম্যাগনিচিউড দিয়ে কি করি, যে অ্যাঙ্গেলটা আছে তার মানে দিক কোসাইন হচ্ছে তোমার কস থিটা, মানে কস আলফা, কস বিটা, কস গামা, এটা হচ্ছে দিক কোসাইন মানে কোনো একটা ভেক্টরে। এবার তার সঙ্গে যদি মান দিয়ে গুণ করে দিই তখন হয়ে যায় কি দিক অনুপাত। তো এখানে কি হচ্ছে দেখো, তার মানে এখানে যে কস আলফা বিটা গামা, এখানে আলফা বিটা গামা তো সব সেম। তাহলে ধরি ভেক্টরটি আলফা বিটা গামা সেম, সেই জন্য থিটা ধরবো। ধরি ভেক্টরটি 3টি ধনাত্মক অক্ষের সঙ্গে 3টি ধনাত্মক অক্ষের সঙ্গে থিটা কোণ করে। দেওয়ার পর আমাদের কি পাচ্ছি দেখো, মানে ভেক্টরটি এ ভেক্টরের দিক কোসাইন কি পাবো, দেওয়ার পর এ ভেক্টরের দিক কোসাইন কস আলফা, কস বিটা, কস গামা, বাট এখানে কি হবে সব থিটা হবে। তাহলে এ ভেক্টরের দিক কোসাইন হবে কি কস থিটা, কস থিটা, কস থিটা, মানে তিনটেই হবে তোমার কস থিটা, কস থিটা, কস থিটা। এবার আমরা জানি দিক কোসাইনের বর্গের সমষ্টি কত 1, দেওয়ার পর কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে তিন দিক কোসাইন কস থিটা, কস থিটা, কস থিটা, এদের বর্গের সমষ্টি আমরা কি জানি, দিক কোসাইনের বর্গের সমষ্টি হচ্ছে 1, বেসিক কনসেপ্টে বলেছিলাম সেটা। দেওয়ার পর আমরা পাচ্ছি 3 কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে বেসিক কনসেপ্টটা যদি ঠিকঠাক বোঝো তবেই অঙ্কগুলো বুঝতে পারবে। তাহলে কস স্কোয়ার থিটা সমান আমার দাঁড়ালে কত 1/3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কস থিটা সমান কত 1/√3। তাহলে এ ভেক্টরের দিক কোসাইন কি হলো কস থিটা মানে 1/√3, 1/√3, 1/√3। দেওয়ার পর এ ভেক্টরের দিক কোসাইন আমরা কি পাচ্ছি 1/√3 আর 1/√3। আর এ ভেক্টরটা বের করতে গেলে কি লাগবে, দিক অনুপাত। দেওয়ার পর এ ভেক্টরের দিক অনুপাত, কারণ দিক অনুপাতের পাশে আই যে কে বসিয়ে দিলে এ ভেক্টরটা পেয়ে যাব। দিক অনুপাত সমান কি হবে না, এই যে দিক কোসাইন আছে তার সঙ্গে ম্যাগনিচিউড দিয়ে তোমাকে গুণ করে দিতে হবে। আর ম্যাগনিচিউড অফ এ তোমার দেওয়া আছে দেখো 2√3, ম্যাগনিচিউড অফ এ সমান 2√3 আছে। তাহলে 2√3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 2√3/3 2√3/√3 আর 2√3/√3। তাহলে √3 কেটে গেল, তো কত হচ্ছে 2,2,2। দেওয়ার পর এ ভেক্টরটা দিক অনুপাত পেয়ে গেলাম 2,2,2। দেওয়ার পর এ ভেক্টর সমান কত হবে, প্রত্যেকের পাশে আই জে কে বসিয়ে দাও। তাহলে 2i প্লাস 2j প্লাস 2k। আমরা জানি দিক অনুপাতের পাশে আই জে কে, মানে সেটা যদি বসিয়ে দিই সেটাই হচ্ছে তোমার ভেক্টরটা। তো এখান থেকে কি করতে পারো না 2টা কমন নিয়ে নাও, নিলে কত হচ্ছে i প্লাস জে প্লাস কে। এই হলো তোমার প্রসিডিওর। অর্থাৎ কোনো একটা ভেক্টর 3টি অক্ষ 3টির সঙ্গে সমান কোণ করলে এবং ভেক্টরটির মান দেওয়া থাকলে ভেক্টরটি এইভাবে তোমরা নির্ণয় করতে পারবে। তো এই ভিডিওতে আমি সাঁতরা পাবলিকেশনের যে বই আছে সেখান থেকে আমি তোমাদের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আসতে পারে কিছু অঙ্ক সেখান থেকে আমি তোমাদের করে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি আবার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে ভেক্টর অ্যালজেব্রা সংক্রান্ত বিশেষ করে বিভিন্ন জ্যামিতিক যে প্রমাণগুলো আছে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে করে দেখাবো। তো সবাই
মন দিয়ে বেসিক কনসেপ্টটা ভালো করে তৈরি করে আমি যে প্রসিডিওরগুলো শেখালাম সেগুলোকে তোমরা একটু নজর দাও এবং খেয়াল রাখো। কারণ তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এ যে প্রশ্ন হবে হুবাহু বই থেকে প্রশ্ন হবে না, বাট প্রসিডিওরগুলো তোমাদের জানা থাকবে। তোমরা সেমিস্টার 1-এও দেখেছো যে প্রসিডিওর জানা আছে, তোমাদের অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে দেয়। অঙ্কের প্রসিডিওরের উপর তোমরা জোর দাও, বেসিক কনসেপ্টের উপর জোর দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।